এই বছর বীরভূমে মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এর মধ্যে অনেকেই স্থান পেয়েছে, আর তার মধ্যে বোলপুর মহকুমার নবনন্দা বিদ্যালয়ের এই দুইজন, একজন ছাত্রী সৃজয়ী ঘোষ, সে 8ম স্থান অধিকার করেছে মাধ্যমিকে, তার প্রাপ্ত নম্বর 688, এবং তার পাশাপাশি 10ম স্থান অধিকার করেছে সম্যক ঘোষ, তার প্রাপ্ত নম্বর 686। তাদেরকে এই মুহূর্তে স্কুলে নিয়ে আসা হয়েছে এবং তারা অত্যন্ত আপ্লুত, যেমন তার সঙ্গে সঙ্গে স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যরা সকলেই কিন্তু অত্যন্ত আনন্দিত এই দুইজনের যে সাফল্য তাতে। তার কারণ বরাবরই আমরা দেখেছি নবনন্দা স্কুলের থেকেই কিন্তু প্রত্যেক বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এই প্রথম 10-এর যে রাজ্যের প্রথম 10-এর তালিকা, তাতে কিন্তু কেউ না কেউ কোনো না কোনো স্টুডেন্ট কিন্তু স্থান দখল করে, এবং সেই ধারা বজায় রেখেও এই বছর মাধ্যমিকে তারা কিন্তু জোড়া সাফল্য পেয়েছে, এবং তাদের একজন ছাত্রী সৃজয়ী ঘোষ সে 8ম স্থান অধিকার করেছে, এবং তার সঙ্গে সঙ্গেই সম্যক ঘোষ সে 10ম স্থান অধিকার করেছে। একটু সৃজয়ীর সঙ্গে কথা বলবো, তার এই মুহূর্তের অনুভূতি বলবে। রেজাল্ট লাভ করে ভীষণভাবে আপ্লুত, আনন্দিত, সকলে খুব খুশি। আমার শিক্ষক শিক্ষিকা, বাবা মা সকলেই খুব খুশি, এটা ভেবে খুবই ভালো লাগছে। আমার শিক্ষক শিক্ষিকারা যা অ্যাডভাইস দিয়েছিল, যা গাইড করেছে, সেগুলোকে ইউটিলাইজ করে রিভিশন করে পড়েছি, তাদের ইনস্ট্রাকশনটাকে ফলো করেছি। ছোটোবেলায় নাচ শিখতাম, তারপর সেটা হায়ার স্টাডিজে মানে হায়ার ক্লাসে উঠে তখন আর কন্টিনিউ করা হয় না। বাড়িতে ছবি আঁকতাম, গান শুনতাম, গল্পের বই পড়তাম। আমার ডাক্তার হওয়ার ইচ্ছে, মেডিকেলের জন্য প্রিপারেশন নেব। মানুষের জন্য কিছু করতে চাই, আমাদের দেশে একটা ভালো মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার দিতে চাই। সৃজয়ী ঘোষের সঙ্গে কথা বললাম, এবং তার সাথেই তারই সহপাঠী রয়েছে সম্যক দাস, সে 10ম স্থান অধিকার করেছে, তার সঙ্গে একটু কথা বলবো। সম্যক, তোমার এই মুহূর্তের অনুভূতির কথা? ভীষণই ভালো লাগছে, এভাবে 10ম স্থান পেয়ে আমার খুবই ভালো লাগছে। আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। ডাক্তার ইচ্ছাটা এই কারণেই, কারণ এখন অনেক জায়গায় হয় কি যে চিকিৎসার অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে, তারা যাতে তাদের সেই পরিণতি না হয়, সেটাই আমার একমাত্র ইচ্ছা। কীরকম তোমার রুটিন কেমন ছিল তোমার? বরাবরই আমি রুটিন মাফিক পড়াশোনা করতাম, সমস্ত সাবজেক্টকেই সমস্ত দিনেই একদম ইকুয়াল ডিস্ট্রিবিউশনে টাইম দেওয়ার চেষ্টা করতাম, যাতে কারণ সমস্ত কিছু আমাদের 100 নম্বরে পরীক্ষা দিতে হবে, তারপরে প্রত্যেকটি সাবজেক্টকে আমি গুরুত্ব দিয়ে পড়েছি। একটু আমরা এই স্কুলেরই যে প্রধান শিক্ষক, তাকেই সকলেই কিন্তু যেটা জানাচ্ছে শুভেচ্ছা, তার কাছ থেকে একটু জেনে নেবো। আপনার স্কুলের দুজন হ্যাঁ মাধ্যমিকে কেমন অনুভূতি, কি বলবেন? অবশ্যই খুব ভালো অনুভূতি, আপ্লুত বলতে পারেন। অনুভূতি বোঝানো যায় না, মানে ভাষায় প্রকাশ করা যায় না। তো নবনন্দা শান্তিনিকেতন হাই স্কুল প্রতি বছর র্যাঙ্ক করে, এবছরও ধরে রেখেছে, এবং এক্সপেক্টেড। ওরা হয়তো ঠিক সেভাবে এখনও পর্যন্ত বুঝে উঠতে পারে না, আমাদের কাছে এটা এক্সপেক্টেড ছিল। তো আমরা সেই হিসেবেই আমরা সকাল থেকে স্কুলে কম্পিউটারের সামনে বসছিলাম যে কখন নামটা শুনবো, সেই আশাতেই। তো সেই জন্য যথাসময়ে নামটাও শুনেছি, আমরা মানে কৃতজ্ঞ। আর এর জন্য আমি নবনন্দা পরিবার, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, প্রত্যেক অভিভাবকবৃন্দ প্রত্যেকে সাহায্য করেন স্কুলকে, ঠিক সেইভাবে আমাদের চলেন। আমরা একটা পরিবার, তো পরিবারের মধ্যে তো অবশ্যই খুশির হাওয়া থাকবেই, এবং আমরা বিভিন্নভাবে সেলিব্রেট করছি। আমাদের কেক কাটা হবে, বাকি আবির খেলা হবে, সবই হবে আস্তে আস্তে।